আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি নরসিংদী ছেলে, নরসিংদী রায়পুরের ছেলে। আমি কুয়েতে আসছি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ তারেক। তারেক, হ্যাঁ। কুয়েতে কতদিন আগে আসছেন? আমি কুয়েতে 2019 সালে আসছি, এখন 7 বছর রানিং চলে। 7 বছর রানিং চলে। হ্যাঁ। তো কি বিষয়ে আসছেন, কি কাজ করেন? আমি আসছিলাম ক্লিনিং বিষয়। তারপর আমার কোম্পানি আমাকে সুযোগ দিছে লাইসেন্স করার জন্য। আমি লাইসেন্স করে ড্রাইভিং বানাইছি, ড্রাইভিং লাইসেন্স আছে এখন আমার। তো স্যালারি কেমন বা সুযোগ সুবিধা কেমন একটু বিস্তারিত আলহামদুলিল্লাহ বলবেন? এখন আগে থেকে ভালো আছি। এখন স্যালারি আপনার আসে 120 কেডি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। আর যারা ড্রাইভিং এ আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা ড্রাইভিং এ, এখন তো আগের মতো সুযোগ সুবিধা নাই ড্রাইভিং এ। যদি আসে তাহলে আহলি ভিসা দিয়ে যেন আসে। ঠিক আছে, আহলি, হ্যাঁ, আহলি ভিসার সুযোগ সুবিধা সবচেয়ে ভালো। যারা মাথামে কাজ করে ওদের জন্য সবচেয়ে ভালো আর কি। ক্লিনিং কোম্পানিতে ড্রাইভিং ভিসা তেমন একটা সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে ড্রাইভিং ভিসা আসলে স্যালারিটা তেমন একটা ভালো আসে। আচ্ছা, আপনি যখন নতুন আসছেন তখন আপনার কি কি সমস্যা হয়েছিল বা কি কি সুযোগ সুবিধা পাইছেন একটু যদি বিস্তারিত বলতেন? আলহামদুলিল্লাহ, আমি নতুন আসার সময় আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ ন্যাশনাল ক্লিনিং কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি। আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যাই পড়ে নাই এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি। না, যখন নতুন আসছিলেন তখন ভাষাগত সমস্যা, ভাষাগত মোটামুটি একটু অসুবিধা ছিল। আরবি জানি না, এই আরবিরা যদি কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে বলতে পারি না। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ আরবিদের সাথে থাকতে থাকতে ভাষা শিখে ফেলছি। তাই? হ্যাঁ। আর কি সমস্যা হয়েছিল? আর তেমন কাজে মানে মন বসতো না। বাসা থেকে আসলে, বাড়ি থেকে আসলে নতুন মানুষ, মা বাবার জন্য একটু কষ্ট লাগে, খারাপ লাগে, ফ্যামিলির জন্য, বন্ধু বান্ধবের জন্য। তাদেরকে অনেক মিস করি, এখনও মিস করি। আমি বা যখন আসছিলেন তখন হয়তো অনেকে বলছিল 7 লাখ বা 6 লাখ টাকা দিয়ে। এটা তো অবশ্যই অনেকে বলে যে 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে কুয়েতে এসে কি করব না। আর যারা এখনো আসে নাই তারা তো এটার মর্ম বুঝবে না। যারা কুয়েতে আছে তারাই জানে। ঠিক আছে, কুয়েত অনেক ভালো একটা কান্ট্রি, সেফ একটা কান্ট্রি। এখানে মানে আসতে পারেন, ভালো কোম্পানি দেখে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কাজ শিখে থাকলে, কাজ জানা থাকলে, বিশেষ করে ড্রাইভিং জানা থাকলে মানে যে কোনো কোম্পানিতে গেলে মোটামুটি স্যাটিসফাই। আর এমনিতে নর্মালি যারা লেবার বিষয়ে আসে, ক্লিনিং কোম্পানিতে আসে বা অন্যান্য কোম্পানিতে আসে, যদি এসি ঠিক করার কাজ জানে বা গাড়ির মেকানিকি কাজ জানে, তাদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। একটা অপশনে বলে দেন, কুয়েতে যে কাজগুলো চাহিদা বেশি ওই কাজগুলো একটু বলে দেন। এখন বর্তমানে কুয়েতের চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে আপনার মাতামের ড্রাইভিং যারা করে তাদের জন্য বলতেছি। যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন তারা অবশ্যই এই কুয়েতের রেস্টুরেন্ট যে বিষয়গুলো আছে এই বিষয়ে আসবেন। আর যারা ক্লিনিং কোম্পানিতে আসবেন তারা অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানি থেকে তারপরে কুয়েতে আসবেন। আর অন্য কাজ যারা কাজ শিখে আসবে তাদের জন্য কোন কোন কাজগুলো সবচেয়ে বেটার, মানে সিজনে অফ সিজন আবার সিজনে আছে এরকম একটা কাজ যদি বলেন? আসলে ওই রকম কাজ বলতে গেলে আমার তেমন একটা ধারণা নাই। আমি কোম্পানিতে আছি তো, মানে বাহিরের কাজগুলো আমার তেমন একটা ধারণা নাই। তো যার যার যোগ্যতা অনুযায়ী আসতে পারে কাজ। কুয়েত অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আসতে পারে। হাতের কোন কাজ শিখে আসলে হাতের সবচেয়ে এই যে অনেকে দর্জির কাজ জানে, দর্জির কাজও আলহামদুলিল্লাহ ভালো। অনেকে আপনার চুল কাটে, এই কাজটাও ভালো। আচ্ছা, সেলুনে কেমন সুযোগ সুবিধা একটু? সেলুনে অনেক সুযোগ সুবিধা ভাই। আমরা যারা কোম্পানিতে কাজ করি তাদের থেকে অনেক ভালো আছে যারা সেলুনে কাজ করে। তাদের বেসিকও বেশি, ইনকাম আছে অনেক বেশি। আর যারা কি বলবো ভাই, আমি তেমন একটা আমার ধারণা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমার প্রায় ভিডিওতে আমি বলি প্রত্যেকটা প্রবাসী নিজের জন্য কিছু টাকা সেভিং করার জন্য। তো আপনি এই জিনিসটা কিভাবে দেখবেন? আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী আসলে ফ্যামিলির পাশাপাশি নিজের জন্য কিছু রাখা। কারণ বেশিরভাগই দেখা যায় যে প্রবাসীরা নির্যাতিত অনেক ফ্যামিলির দিক দিয়া, ওই কিংবা মা বাপে করে বা বউ বাচ্চারা করে। ঠিক আছে, তারা নিজের জন্য কিছু কিছু যাতে সেভিং করে রাখে প্রতি মাসে। আমি আমার থেকে বলি আর কি, 80% ফ্যামিলিকে দেখ, 20% নিজের কাছে। অবশ্যই এটা যুক্তি তো অবশ্যই। মানে আমি 20% যদি আমি নিজেরা যদি ভালো না রাখতে পারি তাহলে তো মানে তাহলে আমার ইনকামও তো হবে না, ঠিক না? অবশ্যই। আর আপনারা তো মনে হয় প্রত্যেক সপ্তাহে ঘুরেন না? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ এখানে ফাইল দেখেন অনেক পর্যটক আছে। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি, এই যে সাথে ছোট ভাই আছে। হ্যাঁ, ছোট ভাই আরমান, হ্যাঁ, তার সাথে কথা বলেন। আচ্ছা, দেন এমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ইন্ট্রোটা দিন, একটু পরিচয়টা দিন। হ্যাঁ, আমার নাম কাজী আরমান। আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী। আমি একজন বাংলাদেশি। কতদিন আগে আসছেন কুয়েতে?
আমি আসছি আপনার 1.5 বছরের মতো। 1.5 বছর কি বিষয়ে আসছেন আপনি? আমি ক্লিনারের বিষয়ে আসছি। ক্লিনারে আসছেন। তা আপনার সুযোগ সুবিধা কেমন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কত টাকা খরচ করে আসছিলেন? আমার প্রায় 8 লক্ষ টাকার মতো খরচ 8 লক্ষ হয়েছে। টাকা গেছিল। তো এখন এই যে কত 1.5 বছর হয়েছে না? হ্যাঁ। তো 1.5 বছরে টাকা উঠছে আপনার? হ্যাঁ, মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ। তা আপনি স্যাটিসফাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কুয়েত অনেক- কেমন লাগতেছে আপনার থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। আর যারা নতুন আসবে কুয়েতে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে কি বলবো, এখন কুয়েতের অবস্থা তেমন ভালো না। হুম, এত টাকা খরচ করে না আসা আমি মনে করি ভালো। তাই। এই টাকা দিয়ে দেশে যদি কোনো কিছু করা যায়, ব্যবসা বা কোনো বিজনেস কোনো কিছু করা গেলে দেশে আমি মনে করি ভালো, এটাই ঠিক হবে। তো এখন তো সবাই তো আর বিজনেস করতে পারবে না, সবার আর্থিক অবস্থাও ভালো না। হ্যাঁ। কারণ আপনি যদি বিদেশের নাম বলেন আপনার সবাই টাকা ধার দিবে হ্যাঁ, বা লোন এটা দিবে সত্য, হ্যাঁ। বা সুদে দিবে অবশ্যই বা দিতে কিস্তিতে আনতে পারবেন, কিন্তু যখন আপনি বলবেন ব্যবসা করবেন, বিজনেস করবেন, তখন কিন্তু কারো থেকে একটা টাকাও পাবেন না। টাকা দিবে। কতটুকু সত্য কথাটা? হ্যাঁ, কথাটা আসলে অনেক সত্যি। তো এই জন্য 100% বলতেছি আর কি, সবার দ্বারা কোনো বিদেশ হবে না, সবাই আবার সবার দ্বারা ব্যবসাও হবে না। ব্যবসা হয় না। হুম, যারা মানে বিদেশে আসতে চান যাচাই বাছাই করে অবশ্যই আসেন, কোনো সমস্যা নেই। কুয়েত আলহামদুলিল্লাহ, অন্য সব আরব কান্ট্রি থেকে কুয়েত আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, সবাই কাজ করে স্যাটিসফাই আছে। ভাই কিছু মানুষ মানে কিছু সংখ্যক মানুষ হয়তো কাজের অসুবিধা আছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আর বর্তমানে এখন তো যে সুযোগটা দিছে যারা রায়সন বা ছোট দাঁড়ি ছোট হ্যাঁ, বিষয়দারি, এখন আলহামদুলিল্লাহ খুব মে মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পর্যন্ত একটা সুযোগ আছে যাদের আকামা কিনা এই কুয়েতের বাসায় কাজ করে হুম। কিংবা মাজরা করে। মাজরাতে কাজ করে বা মাছ ধরে। ওই মাছ ধরে সমুদ্রে মাছ ধরে, তাদের জন্য একটা সোনাহালি আকামা করার জন্য একটা সুযোগ সুবিধা দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন একটু। তাদেরকে বলবো যারা এখন কাজের অসুবিধায় আছেন, যাদের আকামা লাগতেছে না, তারা অবশ্যই শুনে গিয়ে কথা বলবেন যাতে যাতে হাউল দিতে পারে। আপনার এই সর্বপ্রথম কুয়েতে সরকার এরকম একটা সুযোগ দিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি বিগত 9 বছর কুয়েতে আছি, আমি কখনো জানি নাই, কখনো শুনিও নাই, এবং কি যারা সিনিয়র যারা আছে প্রবাসী, কুয়েত প্রবাসী, তাদেরকেও জিজ্ঞেস করছি, তারাও বলতেছি কি ভাই এই সর্বপ্রথম এই সিস্টেমটা দিছে। তো আমি কই এই সিস্টেমটা আপনারা প্রথম পাইছেন, আপনারা লুফে নেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। অন্তত কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে কম স্যালারি তো হইলো 1 বছর বা 2 বছরের জন্য ঢুকে যান, ঢুকে যান। আকামাটা চেঞ্জ করেন, আকামাটা change আকামাটা চেঞ্জ করেন, ভবিষ্যতে আপনার ফিউচার ভালো হবে, অবশ্যই। ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। যে যেখানে পান, আমার এই কথাটা যদি আপনারা মানেন তো মানলেন, না মানলে ফালাই দেন, সমস্যা নাই, সমস্যা নাই। আমার কিছু যায় আসে না। না। ঠিক আছে না? কথা অবশ্যই। কি খারাপ বলছি না নাকি? না, কথা রাইট বলছেন। তো ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর আমরা কোথায় আছি এখন? এখন আমরা আলহামদুলিল্লাহ ফাইল আছি, এই দেখেন আমার বন্ধু বান্ধব আছে, এরা সবাই আমার বন্ধু বান্ধব, তাই। তাদেরকে নিয়ে আসছি ঘোরাঘুরি করার জন্য। আলহামদুলিল্লাহ ফাইল খুব সুন্দর একটা জায়গা। আমার বন্ধু বান্ধব সবাই আছে এখানে, গোসল করলো এখন। হ্যাঁ, আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমি গোসল করি না। সবাই আছে আমার এখানে বন্ধু বান্ধব। এই যে আমার প্রিয় বন্ধু আলমগীর আছে সাথে।